ওয়ালাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আলোচনা করব, যেটা ইতিমধ্যে আপনারা ভিডিওর থাম্বনেল বক্সে দেখতে পেয়েছেন। আজকে আলোচনার বিষয় হচ্ছে আপনাদের কাছে, যাদের কাছে হচ্ছে 1,00,000 টাকা আপনাদের অনেক দিন পর্যন্ত অকেজো অবস্থায় থাকবে বা আগামী 5 থেকে 6 বছর পর্যন্ত আপনাদের এই টাকা কোনোভাবেই কাজে লাগাতে পারছেন না বা আপনাদের কাজে লাগবে না, তবে আপনারা চাচ্ছেন ভালো একটা স্কিমে বা ভালো একটা মেয়াদে আপনি কোথাও জমা রাখতে, যেখান থেকে আপনি ভালো একটা প্রফিট পেতে পারেন বা ভালো একটা লাভ পেতে পারেন। সেই জন্য আজকে আমাদের আলোচনার বিষয়, আপনারা নিরাপদ যদি একটি মাধ্যম খুঁজে থাকেন, সেক্ষেত্রে বাংলাদেশ সঞ্চয়পত্র একটা সেরা মাধ্যম বলে আমি মনে করি। কারণ হচ্ছে বাংলাদেশ সঞ্চয়পত্র বা বাংলাদেশে যে সঞ্চয়পত্র স্কিমগুলো আছে, এগুলো সম্পূর্ণ নিরাপদ, কেননা এগুলো সম্পূর্ণ সরকারি হয়ে থাকে। এবার হচ্ছে আলোচনা করব, যেহেতু আমাদের বাংলাদেশ সঞ্চয়পত্রের বিষয়টি আজকে আলোচনা করব। আপনি যদি 5 বছর মেয়াদে বাংলাদেশ সঞ্চয়পত্রে 1,00,000 টাকা জমা রাখেন, সেক্ষেত্রে আপনি কত টাকা পাচ্ছেন, পুরো বিষয়টি এবং কি কি লাগবে এই সঞ্চয়পত্রটি ক্রয় করতে, প্রত্যেকটি বিষয় কিন্তু আজকের ভিডিওতে আপনি জানতে পারবেন। সরাসরি চলে যাচ্ছি সঞ্চয়পত্রের বিষয়ে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই সঠিক তথ্যটি জানার জন্য আমরা সরকারি একটি ওয়েবসাইট জাতীয় সঞ্চয় অধিদপ্তরে চলে আসছি। এসার পরে দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। এরপরে এখানে কিন্তু স্কিমগুলো দেওয়া আছে, সঞ্চয় স্কিমগুলো, তাদের বর্তমানে যে সঞ্চয় স্কিমগুলো রয়েছে প্রত্যেকটি সঞ্চয় স্কিমের কিন্তু এখানে নাম দেওয়া আছে। শুরুতে যদি আপনি খেয়াল করেন 5 বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র, এর বাইরে অনেকগুলো সঞ্চয়পত্র রয়েছে, তবে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে 5 বছর মেয়াদী সঞ্চয়পত্র। তো এখানে আসার পর আমরা দেখতে পাচ্ছি, একটু নিচে যদি স্ক্রলিং করি, 5 বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্রে আপনার এখানে কোথায় থেকে ক্রয় করা যাবে। আপনি যদি এই সঞ্চয়পত্রটি ক্রয় করে যান, আমরা এখানে যেহেতু সোনালী ব্যাংক উল্লেখ করেছি, যেহেতু এটা একটা সরকারি ব্যাংকের আওতায় রয়েছে, সেই ক্ষেত্রে আপনি এখান থেকে ক্রয় করতে পারবেন। তবে এছাড়াও আপনি জাতীয় সঞ্চয় ব্যুরো থেকে ক্রয় করতে পারবেন। বাংলাদেশ ব্যাংকের যে সকল শাখা রয়েছে, যেমন সোনালী, অগ্রণী, রূপালী, এই শাখাগুলো থেকে ক্রয় করতে পারবেন। তফসিলি ব্যাংকসমূহ থেকে ক্রয় করতে পারবেন। এছাড়া ডাকঘর বা পোস্ট অফিস, যেটা বলেন না কেন, আপনি সেখান থেকে ক্রয় করতে পারবেন। এটার মেয়াদকাল হচ্ছে 5 বছর, যেটা শুরুতেই বলেছি, তবে আপনি চাইলে এর পূর্বেও কিন্তু এটা ভেঙে ফেলতে পারবেন। এবার হচ্ছে আমরা দেখাবো যে আপনি যদি 5 বছর মেয়াদে সঞ্চয়পত্রে টাকা জমা রাখেন, সেই ক্ষেত্রে আপনি কত টাকা পাচ্ছেন। যেহেতু অ্যামাউন্ট হচ্ছে 1,00,000 টাকা, এখানে দুইটি ভাগে প্রফিট তারা বিভক্ত করেছে। একটা হচ্ছে যে 7,50,000 টাকার নিচে আপনার অ্যামাউন্ট হলে তারা কিন্তু এক রেটে মুনাফা দিচ্ছে, আর যদি 7,50,000 টাকার উপরে হয়ে থাকে, সেই ক্ষেত্রে আরেক পার্সেন্টেজ অনুযায়ী আপনাকে প্রফিট দিচ্ছে। এখানে যদি দেখেন, আপনি যদি 5 বছরের জন্য সঞ্চয়পত্রটি ক্রয় করেন, তারা 11.83% দিয়েছে। তবে এখন প্রশ্ন করতে পারেন, উপরের যে চতুর্থ, তৃতীয়, প্রথম বছর এগুলো দেওয়া হয়েছে, এর মানে হচ্ছে আপনি যদি সঞ্চয়পত্রটি কোনো কারণে 1 বছর বা 2 বছরের মাথায় ভেঙে ফেলেন, সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে যে রেটগুলো দেখতে পাচ্ছেন, এই রেট অনুযায়ী কিন্তু আপনি প্রফিট পাবেন। যাই হোক, নিচে তারা আরও বিশেষ কিছু বিস্তারিত আলোচনা করেছে, সেগুলো আমরা পড়ছি না। আমরা আপনাদেরকে আরেকটু বিস্তারিত বোঝানোর জন্য আমরা নিজস্ব একটা এক্সেল শিটে চলে যাচ্ছি। এখানে আসার পরে দেখতে পাচ্ছেন যে সোনালী ব্যাংক পিএলসি নতুন রেট অনুযায়ী 2026 সালে, যেহেতু 5 বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র, আপনাদের জন্য আগে থেকেই আমরা প্রফিটগুলো বের করে রেখেছি। এখানে মুনাফার রেট সম্পর্কে যদি বলি, এখানে রেটগুলো কোথায় থেকে কালেকশন করেছি সেটা আপনারা একটু আগে দেখতে পেয়েছেন। আমরা এখানে 5 বছরের যে রেটগুলো আছে প্রত্যেকটি রেট কিন্তু বসিয়ে ফেলেছি। এবার হচ্ছে আমাদের অ্যামাউন্ট হচ্ছে 1,00,000 টাকা। আমাদের 1,00,000 টাকার অ্যামাউন্টে আমরা কত টাকা প্রফিট পাচ্ছি এখানে আমরা দিয়েছি। এবার হচ্ছে ব্যাড ট্যাক্স বা উৎসেকর যেটাকে বলা হয়, সেটার বিষয়ে একটু আমরা নোট দিয়েছি। এখানে সঞ্চয়পত্রের ক্ষেত্রে যে বিষয়টি বলা হয়েছে, 5 লক্ষ টাকা পর্যন্ত সর্বমোট বিনিয়োগের ক্ষেত্রে মুনাফার উপর 5% হারে এবং এর অধিক বিনিয়োগের ক্ষেত্রে মুনাফার উপর 10% হারে কিন্তু উৎসেকর কর্তন করা হবে। এই বিষয়টি কিন্তু সঞ্চয়পত্র অধিদপ্তর থেকে বলা হয়েছে। এবার হচ্ছে আমরা দেখব যে আমরা যদি 1,00,000 টাকা 5 বছরের জন্য সঞ্চয়পত্র ক্রয় করে টাকা জমা রাখি, সেই ক্ষেত্রে আমরা 1,00,000 টাকার বিপরীতে যে মুনাফাটি পাচ্ছি বা লাভটি পাচ্ছি, সেটা হচ্ছে 59,150 টাকা। মানে 5 বছরের জন্য 1,00,000 টাকা আমরা যদি জমা রাখি, তাহলে 59,150 টাকা আমরা সেখান থেকে প্রফিট পাচ্ছি। আর সেখান থেকে যেহেতু 5% কেটে নিবে, এখানে যে 59,150 টাকা বের হয়েছে, এই 59,150 টাকা থেকে কিন্তু আমার 2,958 টাকা 5% উৎসেকর বা ব্যাড ট্যাক্স যেটাই বলেন সেটা কেটে রাখবে সরকার। বাকি টাকা, তার মানে হচ্ছে 56,193 টাকা আপনি হাতে পাচ্ছেন। তাহলে 1,00,000 টাকা আপনি যখন 5 বছরের জন্য রাখবেন, আপনি টোটাল উত্তোলন করতে পারবেন 1,56,193 টাকা। আশা করি এই বিষয়টি বুঝতে পেরেছেন। এবার হচ্ছে বাকি যে বছরান্তে বা মেয়াদান্তে আমরা হিসাবগুলো করেছি, যেমন 5 বছরের জন্য আপনি কিন্তু সঞ্চয়পত্রটি অবশ্যই ক্রয় করতে হবে।
তো 5 বছরের জন্য আপনি ক্রয় করেছেন, তবে যেহেতু টাকার বিষয়টি অনেকের হচ্ছে যে কোনো কাজে হঠাৎ করে প্রয়োজন হতেই পারে, স্বাভাবিক বিষয়। সেই ক্ষেত্রে আপনাদের জন্য অপশান হচ্ছে যে আপনি এই সঞ্চয়পত্রটি অবশ্যই ভাঙতে পারবেন। যেহেতু সঞ্চয়পত্রটি ভাঙতে পারবেন, সেই ক্ষেত্রে আপনি যদি প্রথম বছর মানে 1 বছর মেয়াদে ভাঙতে চান, এখানে আরেকটু বিষয় একটু ক্যালকুলেশন বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে। যেহেতু আপনি কিন্তু 5 বছরের জন্যই কিন্তু সঞ্চয়পত্রটি ক্রয় করতে হবে, সেই ক্ষেত্রে আপনাকে লাভ দিচ্ছে তারা 11.83% করে। এখন আপনি যদি 1 বছরের মাথায় সঞ্চয়পত্রটি ভেঙে ফেলেন, সেক্ষেত্রে তারা বলেছে 1 বছরের জন্য আমরা লাভ দিব 9.74%। এখানে দেখতে পাচ্ছেন 11.83% থেকে 9.74% অনেকটা কম। সেই ক্ষেত্রে আপনি যে বাড়তি প্রফিট পাবেন, এই 9,253 টাকা থেকে বাড়তি যে প্রফিট পাবেন সেটা কেটে আপনাকে এই 1 বছরের প্রফিট যেটা 9,253 টাকা, শুধু এটাই দেওয়া হবে। তার মানে আপনি যদি 1 লক্ষ টাকা 1 বছর আনতে ভেঙে ফেলেন, সেই ক্ষেত্রে আপনি 9,253 টাকা পাচ্ছেন। আপনি যদি 2 বছরের মাথায় সঞ্চয়পত্রটি ভেঙে ফেলেন, সেই ক্ষেত্রে 19,399 টাকা পাচ্ছেন। আপনি যদি 1 লক্ষ টাকা 3 বছর আনতে রেখে আপনি ভেঙে ফেলেন, সেই ক্ষেত্রে 30,552 টাকা পাচ্ছেন। আপনি যদি চতুর্থ বছর মানে 4 বছরের জন্য রেখে আপনি যদি ভেঙে ফেলেন সঞ্চয়পত্রটি, সেই ক্ষেত্রে 42,788 টাকা পাচ্ছেন। এই ছিল হচ্ছে যে সঞ্চয়পত্র আপনি যখন 1 লক্ষ টাকা জমা রাখবেন, সেক্ষেত্রে আপনি কত টাকা পাচ্ছেন। এই ছিল মূলত বিস্তারিত বিষয়। এখন বাকি যে বিষয়গুলো সেটা হচ্ছে যে প্রয়োজনীয় ডকুমেন্টস, আপনাকে কি কি ডকুমেন্টস নিতে হবে সেই বিষয়টি আলোচনা করব। প্রয়োজনীয় ডকুমেন্টসের ক্ষেত্রে যিনি ক্রেতা মানে সঞ্চয়পত্রটি যার নামে ক্রয় করা হবে, তার 2 কপি সদ্য তোলা ছবি, মানে বর্তমান তার ফেস লুকিং যেরকম তার ওই রকম ছবি প্রয়োজন হবে, এবং তার আইডি কার্ডের ফটোকপি। আইডি কার্ড বলতে এখানে তার জাতীয় পরিচয়পত্র যেটা বাংলাদেশের যেটা এনআইডি, সেটা অবশ্যই একটা ফটোকপি নিতে হবে। এবং যে নমিনি দিবে তাকে ক্রেতা অবশ্যই তার নিকটাত্মীয়কে নমিনি সিলেকশন করবে, তার 2 কপি সদ্য তোলা ছবি হতে হবে, এবং আইডি কার্ডের ফটোকপি অবশ্যই জমা দিতে হবে। সোনালী ব্যাংকে হিসাবের চেক, যদি আপনি সোনালী ব্যাংকেই সঞ্চয়পত্রটি ক্রয় করে থাকেন, সেক্ষেত্রে সোনালী ব্যাংকে আপনি যে অ্যাকাউন্ট করেছেন সেই অ্যাকাউন্টের হিসাবের আপনাকে চেক বই দিতে হবে। আরেকটি বিষয় এখানে উল্লেখ করেছে, 10 লক্ষ টাকার উপর সঞ্চয়পত্র ক্রয় করতে হলে অবশ্যই ট্যাক্স রিটার্ন স্লিপ লাগবে। এখন আমাদের অ্যামাউন্টটা যেহেতু 1 লক্ষ টাকা, আমাদের ক্ষেত্রে ট্যাক্স বা আয়কর রিটার্ন স্লিপ যেটা সেটা আমাদের প্রয়োজন হচ্ছে না। তবে তারা বলেছে আপনি যদি 10 লক্ষ টাকার উপরে জমা রাখতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনাকে টিন সার্টিফিকেট যেটাকে বলি, সেই টিন সার্টিফিকেট প্রয়োজন হবে। এবং আপনি যে টিন সার্টিফিকেট আয়কর প্রদান করে থাকেন, সেটা যেই অ্যামাউন্টেরই হোক না কেন, আয়কর রিটার্ন প্রদান করে থাকেন, সেই রিটার্ন স্লিপটা আপনার প্রয়োজন হবে। একক ব্যক্তি মানে হচ্ছে শুধুমাত্র একজন ব্যক্তি যদি সঞ্চয়পত্রটি ক্রয় করে, সে সর্বোচ্চ 30 লক্ষ টাকা পর্যন্ত ক্রয় করতে পারবে, এর বেশি কিন্তু পারবে না। তবে 2 বা ততোধিক ব্যক্তি, 2 জন বা তার বেশি লোক যদি ক্রয় করতে চায়, সেক্ষেত্রে 60 লক্ষ টাকা পর্যন্ত ক্রয় করতে পারবে। সঞ্চয়পত্র ক্রেতার মৃত্যুর পর মানে সঞ্চয়পত্র যিনি ক্রয় করেছেন 5 বছরের মাথায় যদি তিনি মারা যান, তার সাথে সাথে সঞ্চয়পত্রটি নগদায়ন করতে পারবে নমিনি। মানে সেই টাকাটা কিন্তু নমিনি চাইলে সাথে সাথে টাকা উত্তোলন করতে পারবে, মারা যাওয়ার পরপরই টাকা উত্তোলন করতে পারবে। আর যদি নমিনি অপেক্ষা করে মেয়াদ পূর্ণ হবে, যতদিন পর্যন্ত বাকি আছে মেয়াদ পূর্ণ হওয়ার, ঠিক ততদিন পর্যন্ত মেয়াদ পূর্ণ হয়ে লাভসহ টাকা উত্তোলন করবে, সেটাও কিন্তু নমিনি চাইলে পারবে। এই ছিল বিস্তারিত। যদি এর বিপরীতে কোনো কমেন্টস থাকে বা প্রশ্ন থাকে, আপনারা অবশ্যই কমেন্টস করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।